আসসালামু আলাইকুম। আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাত প্রবাসীরা দাবি তুলুন, আমিরাতে বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে উপদেষ্টার উদ্যোগ নেওয়া দরকার। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। আমাদের যারা আমিরাতে প্রবাসী আছি, আমরা আমিরাতে প্রবাসীরা দেশ স্বাধীন করার ক্ষেত্রে একটা বড় ধরনের অবদান রেখেছি। দেশ স্বাধীন বলতে 2024-এ আমরা যে সকল প্রবাসীরা জেল খেটেছি, এই শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছি, আমাদের কিন্তু একটা বড় অবদান রয়েছে। আর এই অবস্থায় আমাদের প্রবাসীরাও কিন্তু এখন দাবি করতে পারে তাদের মনের কথাগুলো। আমরা প্রত্যেকে জানি যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ রয়েছে। এবার আরব আমিরাত সরকারের সাথে আলোচনা করে সেই ভিসাটা চালুর ব্যাপারে অবশ্যই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগ নেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ এই ভিসার উপরে আমাদের বাংলাদেশিদের অনেক কিছু নির্ভর করছে। আপনি অন্ততপক্ষে বলতে পারেন, যদি ভিসা পুরোদমে চালু না করাও যায়, অন্ততপক্ষে অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসাটা চালু করা হোক। এটা হলে আমাদের যারা প্রবাসী আছে তাদের অন্ততপক্ষে অনেক অনেক উপকার হবে। এছাড়া আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে 4 মাস সাধারণ ক্ষমার পর নতুন করে ভিসা খোলার কোনো যুক্তি দেখেন না, কিন্তু আসলে এইটা পুরোপুরি সত্য না। 4 মাস ধরে যে সাধারণ ক্ষমার সুযোগটা রয়েছে, এতে করে হয়তো অনেকেই বৈধ হতে পারছে, কিন্তু নতুন করে দেশ থেকে আসার জন্য আরও কয়েক লাখ লোক অপেক্ষায় আছে। অনেকে ভিসা করতে পারছেন না, সেই জিনিসগুলোও কিন্তু একটা বড় ধরনের বিপদের কারণ। এছাড়া নতুন করে আপনি ট্যুরিস্ট ভিসায় দুবাইতে আসবেন, সেটাতেও কিন্তু ঝামেলা চলছে। এই ঝামেলাগুলো কিন্তু অবশ্যই সরকারের উচিত সমাধান করা। আর আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চান, এই ট্রান্সফার ভিসাটা অতি শীঘ্রই চালু করা সম্ভব। অভ্যন্তরীণ ভিসাগুলো খোলা না থাকার কারণে আমাদের যোগ্যতা থাকার পরেও বাংলাদেশিরা অনেক বেশি বৈষম্যের শিকার হচ্ছি। আমি আবার বলছি, আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা অনেক বেশি বৈষম্যের শিকার হচ্ছি, আমরা ট্রান্সফার হতে পারছি না। তাই যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এটার একটা সমাধান করা হোক। দয়া করে অন্তর্বর্তী সরকারের উপল মহল পর্যন্ত এই খবরগুলো পৌঁছানোর জন্য ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের অধিকাংশ প্রবাসীরা এই দাবিগুলো জানাচ্ছি। অধিকাংশ প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে অন্ততপক্ষে ট্রান্সফার ভিসাটা চালু করা হোক, এমনটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের আরব আমিরাতে বসবাসরত 10 থেকে 15 লাখ বাংলাদেশিদের দাবি। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।